কিভাবে লুট করে নিয়েছে গোটা দোকানে মুদিখানার দোকান। আমরা রাজ্য সরকারের আমরা সাহায্য চাই না, বাবা আমাদের সুরক্ষা চাই, আমাদের কাম করতে দে। हम लोग को सुरक्षा चाहिए और कुछ नहीं चाहिए। आप लोग क्या क्या तोड़ा गया है? आप लोग क्या हम लोग को दुकान तोड़ दिया है, आदमी को मार काट दिया है, ये सब तोड़ दिया है, ये सब चोरा के ले गया, लूट पाट करके ले गया सब कुछ। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। যখন অত্যাচার করছে, অনাচার করছে, সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু যারা নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বিষয় হলো মালদা মুর্শিদাবাদ, যেখানে সংখ্যালঘু আর সেখানে সংখ্যাগুরুরা যখন অত্যাচার করছে, অনাচার করছে, সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু যারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন যাচ্ছে এবং যে কোনো স্থান, হয়তো কোনো ধর্মশালা কোনো জায়গায় অবস্থান করছে, সেখানেও তাদের শান্তি নেই। আর সোশ্যাল মিডিয়া এসে বড় বড় কথা নেতা মন্ত্রীরা বলছে এটা ফেক ভিডিও, এটা ভিডিও সঠিক নয়। সেই সমস্ত নেতা মন্ত্রীদের কথা এবং উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যে ভিডিওগুলো দেখাবো এবং দেখাতে চলেছি, যদি কোন নেতা মন্ত্রীরা আমাকে এটা ফেক প্রমাণ করতে পারে, তাহলে চিরতরের মতন সোশ্যাল মিডিয়া এসে কথা বলা বন্ধ করব। আর যদি প্রমাণ না করতে পারে, সুকান্ত মজুমদার যে ভিডিওগুলো ছেড়েছে এবং যে টুইটটা করেছে, সেই টুইটের মাধ্যমে জানি ভুল হয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার যেটা ভুল তথ্য দিয়েছে, আমি সেটাকে সত্য তথ্য দিয়ে আমার এই ভিডিওটা। চলেন বর্তমানে শাসক নেতাদের চরিত্রটা একটু শুনে আসি এবং দেখে আসি। উত্তরটা তো দিতেই হবে, কারণ আমি উত্তর দিতে ভালোবাসি এবং প্রতিবাদী ভিডিও করতে ভালোবাসি। এই সমস্ত মানুষরা কেমন ভাবে ফেক ভিডিও বলছে এবং করছে জানি না। চলেন আসল ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে। শুরু করা যাক ভিডিও। कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। বাহ, সুন্দর বলেছে। বাংলায় খুব সুরক্ষা আছে, এটাই তো বললেন হিন্দিতে, কারণ আমি তো হিন্দিতে পারদর্শী না, যার জন্য বাংলা বলছি। যদি সুরক্ষা থাকে তাহলে আপনারা বিলাসবহুল বাড়ি ছেড়ে শিয়ালদা প্ল্যাটফর্মে এসে দুদিন কাটান তো দেখি কেমন আছেন আপনি। যারা বাড়িঘর ছেড়ে অন্যতরে আশ্রয় খুঁজছে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না। বাংলা সুরক্ষা আছে, শুনে রাখি আমরাও। সময় হলে উত্তর পেয়ে যাবেন। সত্যের সংবাদে, অন্যায় প্রতিবাদে কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ আছে ততদিন। চলেন আরো কিছু কথা এবং কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, কারণ কি উত্তরটাই দিতে হবে। দিবাংশুর কিছু কথার উত্তর দেওয়ার জন্য এই ভিডিও। রাজনৈতিক এথিক্সের জায়গা থেকে সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু দায় নিয়ে, যেহেতু স্টেট বিজেপির হ্যান্ডেল থেকে মিথ্যা ছবি প্রকাশ হয়েছিল, এই প্রেস কনফারেন্স থেকে আমরা দাবি জানাচ্ছি সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু মিথ্যা খবর প্রচারের জন্য বাংলার মানুষের কাছে টেলিভিশন ক্যামেরার সামনে হাত জোর করে ক্ষমা চান, যে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোর অশান্তির ছবি বাংলার বলে চালিয়েছি, মিথ্যা বুঝতে পেরে আমরা নিজেরা পোস্ট ডিলিট করেছি, আমরা হাত জোর করে ক্ষমা চাইছি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। আমি হাত জোর করে ক্ষমা চাইবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইবো না।
সত্য ভিডিও দেখাবো। যদি প্রমাণ করতে পারে এই ভিডিওগুলো মিথ্যা, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে চিরতরে আমি বিদায় নেব। আর যদি সত্যি হয়, তাহলে যারা করেছে তাদের প্রতি কি অ্যাকশন আপনি নেবেন জানি না, কিন্তু আপনাকে আপনি বলে সম্বোধন করছে বলে মনে করবেন না আপনি একটা সম্মানী ব্যক্তি হয়ে গেলেন। কারণ আপনি সনাতন ধর্মের পরে অত্যাচারের জায়গায় কোনো কিছু কথা না বলে আপনি সুকান্ত মজুমদার শুভেন্দু কি পোস্ট করেছে সেটাকে নিয়ে বলছেন। আমি আপনাকে সলিড ভিডিও দেখাতে চলেছি, চলেন দেখে দিই এই অপাদত্ত চটি সাকারে সলিড ভিডিও গুলো। প্রমাণ করতে পারলে চিরতরে বিদায় নেব সোশ্যাল মিডিয়া থেকে। মিথ্যা যদি প্রমাণ হয়, বিদায় সোশ্যাল মিডিয়া। চলেন দেখে দিই সত্যিকার ভিডিওগুলো। মুর্দাবাদে দুষ্কৃতীদের হুমকি এবং শাসানির মুখে পড়ে বহু হিন্দু সপরিবারে ভিটে মাটি ছেড়ে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে মালদায় এসেছেন। থাকতে পারি হিন্দুরা চুরি করছে, টাকা পয়সা মারছে, হিন্দুদের উপরে এখানে কোন শাসক নেতাদের দেখা যায়নি, কোন মন্ত্রী লেভেলের লোক দেখা যায়নি, আর এই দিবাংশু না ভূতাংশু ওকেও দেখা যায়নি। বড় বড় কথা বলছেন। চলেন এখানে সর্বশেষ কি পরিস্থিতির মধ্যে ওই মানুষগুলো আছে তাদের একটা পরিস্থিতি দেখিয়ে আসি আমি। চলেন দেখা যাক ওই ভিডিও। সকাল পর্যন্ত যেখানে ঢোকা যাচ্ছিল সেখানে আজ কি এমন হলো যার জন্য রাতারাতি গেট বন্ধ হয়ে গেল? আপনি কথা বলুন না আমাদের সাথে। রাতারাতি কি হয়ে গেল? আপনি কল করুন, আমরা এখান থেকে কথা বলছি। আপনি অফিসিয়াল পারসন রয়েছেন, আপনি কথা বলুন। আপনাকে আমি নাম্বার দিচ্ছি, আপনি কথা বলুন। না, আমি নাম্বার আমি নেব না, আমি কোনোভাবেই নেব না। আমাকে জাস্ট একটা নোটিশ দেখান যে এখানে মিডিয়া যাওয়া বন্ধ রয়েছে। আপনি নোটিশ দেখান, আপনি আমাকে নোটিশ দেখান। আপনাকে যেটা বললাম সেটা আপনি নোটিশ দেখান। আপনার কাছে নোটিশ নোটিফিকেশন আছে? মিডিয়া যে অ্যালাউড নয় সেটা কি নোটিফিকেশন আছে? আপনি কথা বলুন না। না, আমি কেন কথা বলতে যাব? ওয়াই? আমি কেন কি জন্য কথা বলতে যাব স্যার? আমি তো একটা নোটিফিকেশন চাইছি যে এরকম একটা জায়গা যেখানে পার্লার পর একটা হাই স্কুল রয়েছে সেখানে ঢোকা যাবে না, এই রকমের নোটিফিকেশন আমি দেখলেই আমি হবে। একটা তো নোটিফিকেশন রয়েছে। ডিউ রেসপেক্ট, আপনি আপনার সুপিরিয়রকে কল করুন এবং আপনি আমাকে একটা নোটিফিকেশন দেখান যেখানে লেখা রয়েছে যে মিডিয়া অ্যালাউ করা যাবে না। প্লিজ আমাকে নোটিফিকেশনটা দেখান, ইমিডিয়েটলি আমাকে নোটিফিকেশন দেখান। নমস্কার স্যার, এই যে আমার বাংলা কে আছেন স্যার? আপনার পারমিশন নিয়ে আমি আপনার ফোনটা রেকর্ড করছি। হ্যালো, হ্যাঁ, আমি আপনার পারমিশন নিয়ে আপনার ফোনটা রেকর্ড করছি। তাহলে আপনি স্যার আমাকে একটা অফিসিয়াল নোটিফিকেশন প্লিজ ওনাকে প্রোভাইড করতে বলুন যেখানে মিডিয়া অ্যালাউড নয় সেটা লেখা রয়েছে এবং কি কারণ সেটা স্যার একটু কাইন্ডলি আমাকে একটু পাঠাতে বলবেন। আমরা তাহলে এখান থেকে এই মুহূর্তে চলে যেতে পারি আজকে। তাহলে কি না উনি বলছেন যে কোনো একটা কারণ বলুন যে কারণে এটা অ্যালাউড নয় কিংবা এই মুহূর্তে আমরা ঢুকতে পারবো না, কি কারণ সেটা বলে দিন। মানে সিভিলিয়ানসরা ডিস্টার্ব হচ্ছেন না, আমি ওনাকে কাউকে দেখতে পাচ্ছি না, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আপনি আমাকে প্লিজ কারণটা বলুন যে স্যার আমি আপনার যেহেতু ফোনটা আপনি রেকর্ড করার পারমিশন দিচ্ছেন না, আমি আপনার সাথে অফিসিয়ালি কথা বলতে পারবো না। যিনি আপনার অফিসিয়ালস তাকে একটু কথা বলতে বলুন, আমি তাহলে তার সঙ্গে খোলাখুলি কথা বলতে পারবো, কারণ আমি আনঅফিসিয়ালি স্যার কথা বলতে পারবো না আপনার সঙ্গে। এবং যেহেতু মিডিয়া রেস্ট্রিকশনের ব্যাপার সেটা তো আমাকে অফিসিয়াল জানাতে হবে।
পার্লারপুর হাই স্কুল একটা ক্যাম্পে ঢোকার জন্য অফিসিয়াল জানানোর কি দরকার আছে? এবং সেটা কি বর্ডার এরিয়া? সেখানে কি কোনো ক্রাইম ঘটাতে যাচ্ছি আমরা? সেখানে আপনাকে অফিসিয়ালি জানানোর কি প্রয়োজন আছে আমার? আপনি আমাকে নোটিফিকেশন স্যার প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু আর্গিউ উইথ ইউ, প্লিজ আপনি আমাকে বলুন যে কি নোটিফিকেশন আছে, কি রিজন আছে। আপনার সুপিরিয়র কথা বললেন না স্যার, কেটে দিয়েছে নোটিফিকেশন নেই। এরকম একটা জায়গা, বিশাল একটা সিকিউর জায়গা, একটা নোটিফিকেশন থাকবে না আপনাদের কাছে? আপনি প্লিজ এই যে ভিডিওটা আপনারা দেখলেন, ওখানে যে শরণার্থী ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে এমন অভিযোগ হচ্ছে যে যারা অনার আছে, বাইরের লোক যদি খাবার নিয়ে আসে, সেই খাবার দিতে দেওয়া হচ্ছে না, এবং যদি কোনো রোগী থাকে এবং কোনো পেশেন্ট থাকে, তার ওষুধ পর্যন্ত বাইরে আনতে যেতে দিচ্ছে না। এই চটি চাটা পুলিশ কতদিন এই চটি চাটবে? আমরাও বাংলার মানুষ নজর রেখেছি সবসময়ের জন্য। চটি চাটা বন্ধ করুন। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। যদিও সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, তার জন্যই পৃথিবীর জনগণ, যুব সমাজ আমাকে বরণ করেছে, তাদের একবার নমস্কার জানাচ্ছি। কিন্তু আপনার চটি চাটা বোঝা গেল সম্পূর্ণভাবে। আর ডিমান্ডসু, তুমি এই ভিডিওগুলো দেখে নিও। যদি এই ভিডিও প্রমাণ করতে পারো, আজকের থেকে কথা দিলাম, যদি মিথ্যা প্রমাণ করতে পারো, তাহলে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেব চিরদিনের মতন। অসহ্য এবং অপমান যেভাবে করছো, সনাতনীরা ভালোভাবে দেখে নিচ্ছে। নমস্কার, আমার চ্যানেল নাম বনকা, ফেসবুক পেজ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে নতুন ভিডিও আনতে একটু আশীর্বাদ করবেন আপনাদের কাছে। নমস্কার, টাটা। ম্যাডাম, sorry.